হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন 10টি আলামত, 10টি নিদর্শন না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। এক, দুখান নামে একটি ধোঁয়া আসবে পৃথিবীতে। এই ধোঁয়াটা পৃথিবীতে আসবে, তারপরে তোমরা দেখতে পাবে এই ধোঁয়াটা পূর্ব পশ্চিম প্রান্ত এই ধোঁয়াটি যাবে। তারপরে মুহাদ্দিসে একরামগণ বলছেন এই ধোঁয়াটি প্রায় 40 দিন যাবত ধোঁয়াটা পৃথিবীতে থাকবে। পৃথিবীতে যতগুলি খাল বিল রয়েছে, পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোতে এই দুখান নামে ধোঁয়াটা পৌঁছে যাবে। আর এই ধোঁয়াটি যারা কাফের মুশরিক হবে, এই সমস্ত কাফের মুশরিকের নাকের ছিদ্র দিয়ে, শরীরের ছিদ্র দিয়ে এই ধোঁয়াগুলি তাদের ভিতরে প্রবেশ করবে এবং বের হবে। এইভাবে তারা ফুলে ফেপে যাবে। এরকম তোমরা যখন দেখতে পাবে তখন শুনে রাখো, এই সময়তে যারা মুমিনরা থাকবে তাদেরকে হালকা সর্দি জ্বর, সর্দি কাশি হালকা হবে, তারপরে ধোঁয়াটা সেখান থেকে চলে যাবে। এই দুখান নামে একটি ধোঁয়া পৃথিবী ধ্বংসের পূর্বে একটা বের হবে। নাম্বার 2, দাজ্জাল বলে একজন আসবে পৃথিবীতে। এই দাজ্জাল যখন আসবে তখন তোমরা জেনে নাও আর পৃথিবী বেশি দিন নেই। আপনারা জানেন তো দাজ্জালকে? আপনারা জানেন দাজ্জাল কি পৃথিবীতে আছে? একটি হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে রয়েছে। আবার অন্যান্য মুহাদ্দিস একরামগণ বলছেন না, দাজ্জালের জন্ম হবে। তবে যেই হাদিসটা বেশি পাওয়ারফুল সেই হাদিসটা আপনাদেরকে বলছি। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সামিতু মুনাদু ইউনাদু সালাতুল জামিয়া। একদা আল্লাহর নবী সালাত আদায় করলেন। সালাত আদায় করে তিনি আমাদেরকে বলেন, এই তোমরা সব স্থানে সবাই বসে পড়ো। আমি তোমাদেরকে তামিম দাড়ি, সে একজন খ্রিস্টান লোক, সে আমাকে তার কিছু কথা আমাকে বলেছে, সেই কথাগুলি আমি তোমাদেরকে এখন শোনাতে যাচ্ছি। তামিম দাড়ি খ্রিস্টান লোক, সে ইসলাম কবুল করেছেন। লাখ এবং জোজাম গোত্রের 30 জন লোক, তারা একটি স্টিমার, একটি জাহাজে তারা চেপেছিল, সমুদ্রে যাচ্ছিল। যেতে 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 হঠাৎ করে সমুদ্রে প্রবল ঢেউ আর ঝড় আসলো। তাদের নৌকা কোন দিকে যে গেল বুঝাই গেল না। নৌকা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না। তারা ওই 30 জন ব্যক্তি ওই নৌকাতে টলমল করতে করতে নৌকাটি লাগলো একটি জঙ্গলে, একটি কিনারায়। ওরা ওই নৌকা থেকে হুর করে বের হওয়ার পরই দেখতে পেলেন জঙ্গল থেকে একটি বিশাল আকৃতির একটি প্রাণী বের হয়ে আসলো। প্রাণীটির গায়ে এত লোমের কারণে চেনা যায় না তার সামনে কোন দিক পিছন কোন দিক। এই বিশাল আকৃতির একটি প্রাণী বের হয়ে আমাদের সামনে চলে আসলো। আমরা মনে ভাবলাম হয়তো বা এটা শয়তান হতে পারে। আমরা জিজ্ঞাসা করলাম কে? তখন ও বলছে আমি হলাম গোয়েন্দা। তখন আমরা বললাম তুমি কার গোয়েন্দা? তখন বলছেন ওখানে একজন ব্যক্তি আছে, চলো। তখন আমাদেরকে নিয়ে গেল। আমরা ঘরের ভিতরে যখন যাচ্ছি তো দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে হাত এবং পাকে ঘাড়ের সঙ্গে এইভাবে শক্ত করে জিজির দিয়ে বেঁধে দেওয়া আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, লাফ দিয়ে আকাশে উঠছে, আবার নিচে পড়ছে। আমরা মনে মনে ভাবলাম হয়তো বা এটা শয়তান হতে পারে। তখন আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে? তখন ও আমাদেরকে আগেই জিজ্ঞাসা করছে, আরে তোমরা আগে বলো। তখন আমরা বললাম আমরা 30 জন লোক জাহাজে চেপেছিলাম। আমাদের জাহাজ কোন দিকে যে গেল ঢেউয়ে আমরা বুঝতে পারলাম না। আমরা এসেছি এখন জঙ্গলে, আমাদেরকে একজন এখানে নিয়ে আসলো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, বাইসানে একটি খেজুরের বাগান রয়েছে, ওই বাগানে কি খেজুর হয়? তখন আমরা বললাম হ্যাঁ সেখানে খেজুর হয়। তখন ও বলছে একদিন ওই খেজুরের বাগানটা খেজুর দিবে না। ও আবার আমাদেরকে প্রশ্ন করলেন আচ্ছা বলো তো, তাবারিয়া নামক বলে একটি কি বিল আছে, সেখানে কি পানি আছে? তখন আমরা বললাম হ্যাঁ সেখানে অনেক পানি আছে, মানুষ সেখান থেকে চাষবাস করে। তখন ও বলছে একদিন সেখানে পানি থাকবে না। আরবার তিনি 3 নম্বরে প্রশ্ন করলেন জোগার নামে একটা কি ঝর্ণা আছে? তখন আমরা বললাম হ্যাঁ একটি ঝর্ণা আছে। তারপরে তিনি আমাদেরকে 4 নম্বরে প্রশ্ন করলেন আচ্ছা বলো উম্মি নবীর খবর কি? আমাদের নবীর খবর জিজ্ঞাসা করছে। তখন আমরা বললাম আমাদের নবীর অবস্থা, তিনি মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় এসেছে। মদিনার বেশ কিছুগুলি তিনি দেশগুলোকে, আশেপাশের সেই জায়গাগুলোকে তিনি এখন যুদ্ধ করে তিনি দখল করেছেন, এখন তিনি ভালো রয়েছেন। তখন বললেন আচ্ছা ঠিক আছে, তোমাদের উচিত হবে যে ওই ব্যক্তিকে মেনে নেওয়া। তখন দাজ্জাল বলছে যে তোমাদের উচিত হবে মুহাম্মদকে
মেনে নেওয়া। তখন এবার বলছেন আচ্ছা শোনো, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বললাম, আমি কে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি হচ্ছি দাজ্জাল। এ হচ্ছে দাজ্জাল। এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে রয়েছে। যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আমি লম্বা বেশি করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, ইয়াজুজ মাজুজ আসবে, নুজুলা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আসবে, 3টি ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল এগুলো বললেন যে 10টি লক্ষণ তোমরা দেখতে পাবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে। এগুলো সব হচ্ছে কিয়ামতের একেবারে নিকটবর্তী লক্ষণগুলি। এই লক্ষণগুলি যখন ঘটে যাবে তখন বুঝে নিতে হবে পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাহলে এর আগে যেগুলো লক্ষণ বললাম সেগুলো তো আমাদের সমাজে এখন হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে বড় বড় লক্ষণ যেগুলো আসতে হয়তোবা আর বেশি দিন নেই, হঠাৎ করে কখন না কোনটা চলে আসতে পারে। সময় তো দিনই ভাই, আপনাদের কাছে আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাতে আপনারা হয়তো দুঃখ পাচ্ছেন। মৌলানা সাহেব এইভাবে আপনি বলবেন, এইভাবে বলবেন, কেন বলবো না বলুন? আপনাকে কেন বলবো না আপনি বলুন তো? ওহুদের যুদ্ধে আল্লাহ নবী 50 জনকে বললেন জাবালে রোমাত নামে ওই পাহাড়ে তোমরা থাকো, খবরদার তীর নিক্ষেপের জন্য তোমরা রেডি হয়ে যাও, শত্রুরা যেন পিছন থেকে আমাদেরকে ধাওয়া না করে। তো ওদেরকে রাখলেন, আমরা যুদ্ধতে হেরে যাই বা জিতে যাই, খবরদার আমি নবী তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না ওই পাহাড় থেকে নিচে আসতে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ওখানেই থাকো। যুদ্ধ এখন শেষের মুহূর্তে, সাহাবীগণ এবার গানিমতের মালগুলোকে একে অপরে গোছাতে শুরু করেছে। 50 জনের ভিতরে এখন গল্প শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে হ্যাঁ যুদ্ধ তো শেষ, শত্রুরা তো পালিয়ে গেছে, তা এক কাজ করা যায় না, কি করবি? বলছে চল নিচে চল, আমরাও মালগুলো গোছাবো। তখন একজন বলছে এই আল্লাহ রাসূল বলেছেন যে আমার কথা না হলে আমি যতক্ষণ না তোমাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত আসবা না। তো বলছে তা তো ঠিক, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল যে কেউ তো আসছে না, চল। এক পর্যায়ে তখন ওরা ওখান থেকে নিচে নেমে এরাও গানিমাতের মাল তারা জড়ো করতে শুরু করেছে। পেছন দিক থেকে শত্রু দল এসে সাহাবীদের উপরে হামলা শুরু করলেন। যদিও সঠিক ব্যাখ্যা হচ্ছে এটি যে ওই যুদ্ধতে মুসলিমরা পরাজয় হননি, তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। মুহাদ্দিস ইকরামগণ এটি বলেছেন তারা যুদ্ধের ময়দান থেকে যেহেতু তারা পালিয়ে যায়নি, তারা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি কথাকে অমান্য করার কারণে। কি বলুন তো? খবরদার ওখান থেকে নামিও না, যুদ্ধে হেরে গেলেও যুদ্ধে জিতে গেলেও ওখান থেকে তোমরা নিচে আসছো না। একটি হুকুমকে অমান্য করার কারণে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। দিন রাত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কাজ করেন, দিন রাত আপনার ছেলে মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কাজ করে, দিন রাত আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা কাজ করেন, আপনি নিশ্চিত পাবেন আপনি সংগ্রাম করবেন, আপনি নেতাদের বিরুদ্ধে আন্দোলন করবেন, উপায় নেই। অতএব আপনি আপনার নিজের আমলকে প্রস্তুতি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো আল্লাহ তোমাদেরকে বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ দেখেন না তুমি কত সুন্দর, আল্লাহ দেখেন না তুমি কত কোটিপতি, আল্লাহ দেখেন না তুমি কত অর্থ সম্পদশালী, আল্লাহ দেখেন না তোমার কত সম্পদ, আল্লাহ দেখেন না তুমি কত সৌন্দর্য, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমার অন্তর, আল্লাহ দেখেন তোমার আমল। অতএব আমরা আমাদের অন্তরকে একটু ঠিক রাখবো, আমরা অন্তরটাকে ঠিক রাখবো, আমল ঠিক রাখবো। দুইটা আমরা যদি ঠিক রাখি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব।